চলচ্চিত্র সারাংশ রেস গুররাম ২০১৪ রেস গুররাম অর্থ রাউডি হর্স ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু ভাষার অ্যাকশন কমেডি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুরেন্দ্র রেড্ডি এবং প্রযোজনা করেছেন নল্লামালাপু শ্রীনিবাস বুজ্জি শ্রীলক্ষ্মী নরসিংহ প্রোডাকশনস ব্যানারে। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অলু অর্জুন এবং শ্যাম, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রুতি হাসান, প্রকাশ রাজ এবং ব্রহ্মানন্দম। উচ্চমাত্রার অ্যাকশন সিকোয়েন্স, হাস্যরস এবং চার্টবাস্টার সঙ্গীতের জন্য পরিচিত, রেস গুররাম একটি বিশাল বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং তেলুগু সিনেমার সবচেয়ে বিনোদনমূলক চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে রয়ে গেছে। কাহিনী সংক্ষেপ: গল্পটি দুই ভাই লাকি, অলু অর্জুন এবং রাম শ্যাম কে কেন্দ্র করে, যাদের ব্যক্তিত্ব এবং আদর্শ সম্পূর্ণ বিপরীত। লাকি একজন উদাসীন, মজাপ্রিয় এবং রাউডি যুবক যে জীবনের পুরো উপভোগ করতে বিশ্বাস করে। সে সর্বদা কৌতুক করতে, প্র্যাঙ্ক খেলতে এবং কোনো চিন্তা ছাড়াই জীবন উপভোগ করতে দেখা যায়। অন্যদিকে রাম একজন কঠোর, শৃঙ্খলাবদ্ধ এবং সৎ পুলিশ অফিসার যে তার দায়িত্বের প্রতি নিবেদিত এবং তার ভাইয়ের দায়িত্বহীন আচরণের জন্য কোনো ধৈর্য রাখে না। তাদের পার্থক্য সত্ত্বেও লাকি তার ভাইকে গভীরভাবে ভালোবাসে এবং সম্মান করে। তবে রাম প্রায়ই লাকির অদ্ভুত আচরণে বিরক্ত হয় এবং চায় যে সে বড় হয়ে জীবনকে গুরুত্ব সহকারে নেবে। তাদের সম্পর্কটি টানাপোড়েনে পড়ে যখন রাম লাকির উদাসীন মনোভাবের জন্য ক্রমাগত সমালোচনা করে, আর লাকি মনে করে যে তার ভাই তাকে বুঝতে পারে না। গল্পটি একটি নাটকীয় মোড় নেয় যখন রাম শিব রেড্ডি, প্রকাশ রাজ নামের একজন শক্তিশালী এবং নির্মম মাফিয়া ডনের তদন্ত শুরু করে। শিব রেড্ডি অবৈধ কার্যকলাপ, জমি দখল, চোরাচালান এবং হত্যার সাথে জড়িত। রাম শিব রেড্ডির অপরাধগুলি প্রকাশ করার কাছাকাছি আসার সাথে সাথে সে লক্ষ্যবস্তু হয়ে ওঠে। শিব রেড্ডির লোকেরা রামকে আক্রমণ করে, তাকে গুরুতর আহত করে এবং হাসপাতালে ভর্তি করে। লাকি, যে সর্বদা গুরুতর বিষয়গুলিতে উদাসীন ছিল, তার ভাইয়ের অবস্থা দেখে হতবাক হয়। সে সিদ্ধান্ত নেয় যে বিষয়টি নিজের হাতে নেবে এবং তার ভাইয়ের প্রতিশোধ নেবে। তার বন্ধু এবং তার প্রেমিকা স্পন্দনা, শ্রুতি হাসান এর সাহায্যে লাকি শিব রেড্ডিকে ধ্বংস করার মিশনে নামে। এরপরে হাস্যরস এবং অ্যাকশন প্যাকড ঘটনাগুলির একটি সিরিজ আসে যখন লাকি তার বুদ্ধি, আকর্ষণ এবং রাউডি প্রকৃতি ব্যবহার করে শিব রেড্ডি এবং তার গ্যাংকে ছাড়িয়ে যায়। লাকি তার মিশনে গভীরভাবে জড়িয়ে পড়ার সাথে সাথে সে আবিষ্কার করে যে শিব রেড্ডির সাম্রাজ্য তার কল্পনার চেয়েও বিশাল এবং বিপজ্জনক। তবে লাকির দৃঢ়সংকল্প এবং অস্বাভাবিক পদ্ধতি তাকে তার শত্রুদের থেকে এক ধাপ এগিয়ে রাখে। পথে সে তার ভাই রামের সম্মান এবং প্রশংসাও অর্জন করে, যে বুঝতে পারে যে লাকির উদাসীন মনোভাবের পিছনে একটি সাহসী এবং অনুগত হৃদয় লুকিয়ে আছে। ক্লাইম্যাক্সে লাকি শিব রেড্ডিকে একটি উচ্চমাত্রার অ্যাকশন সিকোয়েন্সে মুখোমুখি হয় এবং সফলভাবে তাকে ন্যায়বিচারের মুখোমুখি করে। চলচ্চিত্রটি একটি সুখী সমাপ্তিতে শেষ হয়, যেখানে ভাইয়েরা তাদের পার্থক্য মিটিয়ে একসাথে তাদের বিজয় উদযাপন করে। থিম এবং বার্তা: ১. ভ্রাতৃত্ব। চলচ্চিত্রটি দুটি ভাইদের মধ্যে বন্ধন অন্বেষণ করে যাদের ব্যক্তিত্ব বিপরীত এবং তারা কিভাবে একে অপরকে বুঝতে এবং প্রশংসা করতে শেখে। ২. সাহস এবং দৃঢ়সংকল্প। লাকির একটি উদাসীন ব্যক্তি থেকে একজন দৃঢ়সংকল্পবদ্ধ নায়কে রূপান্তর সঠিক কাজের জন্য দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে। ৩. হাস্যরস এবং বিনোদন। চলচ্চিত্রটি কমেডি এবং বিনোদনে পূর্ণ, যা এটিকে অ্যাকশন এবং হাস্যরসের একটি নিখুঁত মিশ্রণ করে তোলে। ৪. ন্যায়বিচার এবং প্রতিশোধ। গল্পটি ন্যায়বিচারের গুরুত্ব এবং একজন ব্যক্তি তার প্রিয়জনদের রক্ষা করতে কতদূর যেতে পারে তা তুলে ধরে। অভিনয়: অলু অর্জুন লাকি চরিত্রে একটি দুর্দান্ত অভিনয় করেছেন, একজন অভিনেতা হিসাবে তার বহুমুখিতা প্রদর্শন করেছেন। তার নিখুঁত কমিক টাইমিং, শক্তিশালী নাচ এবং তীব্র অ্যাকশন সিকোয়েন্সগুলি তার চরিত্রটিকে অবিস্মরণীয় করে তোলে। শ্যাম রাম চরিত্রে কার্যকর, কঠোর এবং সৎ পুলিশ অফিসার হিসাবে তার ভূমিকাটি দৃঢ়তার সাথে ফুটিয়ে তুলেছেন। শ্রুতি হাসান স্পন্দনা চরিত্রে আকর্ষণ এবং গ্ল্যামার যোগ করেছেন, এবং অলু অর্জুনের সাথে তার কেমিস্ট্রি চলচ্চিত্রটির একটি হাইলাইট। প্রকাশ রাজ খলনায়ক শিব রেড্ডি হিসাবে ভয়ঙ্কর, তার চরিত্রে গভীরতা এবং তীব্রতা এনেছেন। ব্রহ্মানন্দম তার হাস্যরস অভিনয়ের মাধ্যমে কমিক রিলিফ প্রদান করেছেন, তার নিখুঁত টাইমিং দিয়ে দর্শকদের হাসিয়েছেন। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের সঙ্গীত এস. থামান দ্বারা সুরারোপিত, চলচ্চিত্রটির সবচেয়ে বড় শক্তি। গালা গালা কি এবং কি পার্টি অ্যান্থেম কি এর মতো গানগুলি তাৎক্ষণিক হিট হয়ে ওঠে এবং এখনও ভক্তদের মধ্যে জনপ্রিয়। রসুল এলোরের সিনেমাটোগ্রাফি প্রাণবন্ত চিত্র এবং উচ্চমাত্রার অ্যাকশন সিকোয়েন্সগুলি ধরে রেখেছে, যা চলচ্চিত্রটির সামগ্রিক আবেদনকে বাড়িয়ে তোলে। উপসংহার: রেস গুররাম অ্যাকশন, কমেডি এবং বিনোদনের একটি নিখুঁত মিশ্রণ।
এর আকর্ষণীয় গল্প, দুর্দান্ত অভিনয় এবং চার্টবাস্টার সঙ্গীত দর্শকদের মনে দাগ কাটে। এটি ভ্রাতৃত্ব, সাহস এবং দৃঢ়সংকল্পের শক্তির একটি প্রমাণ, যা হাস্যরস এবং উচ্চমাত্রার অ্যাকশনে মোড়ানো। চলচ্চিত্রটির সাফল্য এবং জনপ্রিয়তা এটিকে তেলুগু সিনেমার সবচেয়ে বিনোদনমূলক চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে স্থান করে দিয়েছে।